ওয়েলকাম গাইস, কেমন আছেন সবাই? আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিও এডিটিংয়ের গতদিন শিখেছিলাম সেটা হলো কাইনমাস্টারে কিভাবে আপনার একটা ভিডিও মানে একটা মিডিয়া ইনপুট করে সেটা কিভাবে ট্রিম করতে পারেন বা কেটে নিতে পারেন, বা আপনার যেটুকু প্রয়োজন সেটুকু কিভাবে কেটে 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 আপনি সুন্দর করে সাজাতে পারেন। তো সেইগুলো আমি আপনাকে বেসিক প্রথম যে বিষয়টা সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি একটু ডিটেলসে দেখাবো যে আসলে আপনার কোন অংশটা কেটে রাখতে হবে একটা ভিডিও, আর কোন অংশটা আপনি বাদ দিবেন, সেই জিনিসগুলো আমি আরও বেশি ডিটেলসে আজকে দেখাবো। তো বেশি কথা না বলে চলুন মেন ভিডিওতে চলে যাই, মানে মূল ভিডিওতে আমরা চলে যাই এবং ভিডিও শুরু করি। তো আমি এখান থেকে আসলে যাচ্ছি কাইনমাস্টারে যাওয়ার পর আমি এখান থেকে কাইনমাস্টারে ঢুকলাম। দেখেন আমি কাইনমাস্টারে ওপেন করব। তো এখানে কাইনমাস্টার ওপেন করার পর আমি এখানে দেখেন আবার কাইনমাস্টারের যে মেইন ইন্টারফেসটা আমরা সেখানে চলে আসছি। তো আমি এখানে আবার হচ্ছে ক্রিয়েট নিউতে যাব, আমি নতুন করে আবার দেখাবো। বরাবরের মতন বলেছি যে 16:9 ইউটিউবের জন্য আপনি যদি কন্টেন্ট ক্রিয়েট করেন সেক্ষেত্রে 16:9 দিয়েই করতে পারেন। তো যেটা প্রয়োজন আপনি নিয়ে নেবেন। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমাদের একটা মিডিয়া ইনপুট করতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে ক্যামেরার মধ্যে আমার কোন মিডিয়াটা আমি নিতে চাই সেখানে গেলাম। তো এখানে আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের দেখাবো যে আসলে একটা ভিডিও কেন আগে পরে কাটতে হয়, তো সেটা আমি সরাসরি দেখাবো। তো আমি এখান থেকে একটা মিডিয়া নিলাম, নেওয়ার পর আমি উপরের অংশটা কেটে দিলাম। এখন আমি এটা একটু প্লে করে আপনাদেরকে দেখাবো যে আসলে কীভাবে আপনি এখানে কাটবেন, বা আপনি যেই অংশটুকু কেটে রাখবেন সেই অংশটুকু আসলে কেন কাটবেন। আমি মূলত একটা ভিডিও যদি করতে চাই সেক্ষেত্রে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি আসলে কেটে আগে পরে কিভাবে রাখবো সেটা আমি আপনাদেরকে আজকে ডিটেলসে দেখাবো। তো গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছি যে আপনার মিডিয়া সিলেক্ট করার পর আপনি এখান থেকে এই যে দেখেন সিজারের মতন একটা অপশন আছে, এখানে যে দেখেন ট্রিম অ্যান্ড স্প্লিট, এটাকে ট্রিম করা যায়। এই ভিডিওটা আপনি কোন অংশ রাখবেন, কোন অংশ কেটে দিবেন সেটার একটা প্রিভিউ এখানে দেখা যাবে। ঠিক আছে? তো আমি এখান থেকে আগে ভিডিওটা প্লে করছি। আমার যে মিডিয়াটা আছে সেই মিডিয়াটা আমি এখান থেকে প্লে করে একবার একটু দেখাচ্ছি আপনাদেরকে। আমি যখন একটা ভিডিও করি তখন আসলে কি গত ভিডিওতে কথা বলেছিলাম ট্রাভেল ইন্স্যুরেন্সের কিছু ক্যাটাগরি এবং গত ভিডিওতে কথা বলেছিলাম ট্রাভেল ইন্স্যুরেন্সের কিছু ক্যাটাগরি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স কেন জরুরি সেটা নিয়ে। তো গাইজ এই যে দেখেন আমি প্রথম থেকে ভিডিওটা প্লে করেছি। তো এইখানে দেখেন যে অংশটা আপনার প্রয়োজন না, দেখেন আমি এখানে আসলে ঠিকঠাকভাবে আমার যে স্পিচটা ছিল সেটা বলতে পারিনি, তো সেটাও ভিডিও হয়ে গেছে। তো ওই অংশটা কিন্তু আমার মূল ভিডিওতে, আমি যে ভিডিওটা আসলে আপলোড করব সেখানে দিব না। তো সেক্ষেত্রে কি হবে, আমি আগে যে অংশটা আছে ওটা আমি কেটে রাখবো। দেখেন আমি আবার প্লে করলাম। দেখেন এইখান থেকে আমি হচ্ছে দেখতে পাচ্ছি যে লাস্টে এসে আমি আসলে মূল অংশটা বলতে পেরেছি মোটামুটি ঠিকঠাকভাবে। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই মিডিয়াটার আগের যেটুকু আমার আছে, যেটুকু আমি ভুল বলেছি সেটুকু আমি রাখবো না, সেটুকু আমি কেটে দিব। তো ঠিক এইখান থেকে আমি যে দেখেন ট্রিম টু লেফট অফ প্লে হেড, শুরু থেকে বাম পাশে যে জায়গাটা পড়বে, মানে আপনার এই যে মাঝখানে যে রেড দাগটা দেখতে পাচ্ছেন এখানে, তো এইটার বাম দিকে যেটুকু আছে আমি সেটুকু কেটে দিব। তো আমি এখান থেকে কেটে দিলাম। দেখেন কেটে দেওয়ার পর আবার আমি একটু প্লে করে দেখাই। গত ভিডিওতে কথা বলেছিলাম ট্রাভেল ইন্স্যুরেন্সের কিছু ক্যাটাগরি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স কেন জরুরি সেই বিষয়গুলো নিয়ে। দেখেন একবারে আমি স্পিচটা দিতে পেরেছি। তো এক্ষেত্রে আমি কিন্তু আসলে অনেক সময় যারা ভিডিও করেন, আপনি হচ্ছে সরাসরি ভিডিও করেন বা আপনার ফেস আপনি সরাসরি ভিডিও করেন একটা টপিকের উপরে, তখন কিন্তু একবারেই কিন্তু আপনি সবগুলো বিষয় একবারে বলতে পারেন না, বা অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো আপনি যদি বারবার সেটা করতে যান, বারবার ভিডিও রেকর্ড করতে যান, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হয়। তো সেক্ষেত্রে কী করি, আমরা হচ্ছে একবারে পুরো ভিডিওটা বারবার নিই এবং ট্রাই করি যে আসলে যেই স্পিচটা আছে সেটা বলার জন্য। তো সেটা যদি সঠিকভাবে বলা হয়ে যায় তাহলে ওইটা আমরা টেক করতে পারি, মানে ওইটা আমি নিতে পারি। তো আমি যেহেতু লাস্টে এসে নিতে পেরেছি, যার কারণে আমি আসলে এই অংশটুকু রাখছি। ঠিক আছে? এটুকু আমার প্রয়োজন, আমি এই অংশটুকু রাখছি। তো এভাবে
আপনি আপনার প্রয়োজন মতো আপনার যে গত ভিডিওতে কথা বলেছিলাম ট্রাভেল ইন্স্যুরেন্সের কিছু ক্যাটাগরি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স কেন জরুরি সেই বিষয়গুলো নিয়ে। দেখেন এই পর্যন্ত আমি খুব সুন্দরভাবে বলতে পেরেছি এবং এর ওই ডান পাশে যেটুকু আছে অতিরিক্ত ওই অংশটুকু আমি রাখবো না। তো আমি এখানে গেলাম, যাওয়ার পরে ডান পাশের যে অংশটুকু আছে ওইটুকু কেটে দেওয়ার জন্য দেখেন ট্রিম টু রাইট অফ প্লে হেড, সেটা আমি যদি ক্লিক করি তাহলে আমার বাকি যে অংশটুকু কেটে গেল। এখন আমি যেটুকু রাখবো ভিডিওর সেইটুকু এখানে আছে। দেখেন আমি এখান থেকে একটু প্লে করে দিই। গত ভিডিওতে কথা বলেছিলাম ট্রাভেল ইন্স্যুরেন্সের কিছু ক্যাটাগরি এবং ট্রাভেল ইন্স্যুরেন্স কেন জরুরি সেই বিষয়গুলো নিয়ে। দেখেন আমি স্মুথলি আমার স্পেসটা দিতে পেরেছি এবং এই অংশটুকুই আমার প্রয়োজন। তো আপনারা এইভাবেই আসলে একটা ভিডিও যদি আপনার স্বাভাবিকভাবে আপনি যদি সরাসরি ভিডিও করেন, তো আপনার প্রয়োজন যেটুকু সেটুকু আপনারা রেখে দিবেন, বাকিটুকু ট্রিম করে নেবেন, কেটে নেবেন। এটা আপনার ভিডিওর প্রেজেন্টেশনটা খুব ভালো হবে এবং আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে। তো ভিডিওর এই পর্যায়ে আমি আসলে আর কোনো ডিটেলসে যাব না। আমি আরও ডিটেলসে আপনাদেরকে দেখালাম যে কাটিংটা আসলে কত ইজিলি করা যায়। তো সেটাই আপনাদেরকে কাইনমাস্টার থেকে দেখানোর চেষ্টা করলাম। গতদিন আমি আসলে দেখিয়েছি, বেসিকভাবে বুঝিয়েছি এবং আজকে আমি নিজে কেটে এবং কিভাবে আসলে কতটুকু রাখতে হবে এবং কোন অংশটুকু আপনার প্রয়োজন সেই অংশটুকু রেখে কিভাবে বাকি অংশটুকু কেটে দিবেন সেটাও আমি দেখিয়ে দিলাম। এভাবে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা বিষয় ধরে ধরে শেখানোর চেষ্টা করব, যাতে আপনারা বিষয়টা খুব সহজে বুঝতে পারেন। যারা আসলে একেবারেই বেসিক পর্যায়ে আছেন, যারা আসলে এই জিনিসগুলোর বিষয়গুলো একেবারেই বুঝেন না, তারাও কিন্তু যদি মনোযোগ সহকারে একটু দেখেন তাহলে কিন্তু আপনারা শিখে যাবেন বা ইজিলি এই কাজগুলো করতে পারবেন। আবার অনেকেই আছেন যে জার্নালিজম নিয়ে কাজ করেন, যারা ভিডিও এডিটর হিসেবে কাজ করেন, যারা বড় বড় প্রতিষ্ঠানে কাজ করছেন বা যারা হচ্ছে এই বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় পড়াশোনাও করছেন, তারা কিন্তু একটা বেসিক জিনিসগুলো আসলে শিখে রাখতে পারেন। যদি আপনি এইখানে এই জিনিসগুলো শিখে রাখেন তাহলে কিন্তু আপনি অনেক যে বড় বড় সফটওয়্যারগুলো আছে পিসি দিয়ে করেন, তো সেক্ষেত্রে পিসিতে আপনি অ্যাডোবি আছে, তারপরে আপনার হচ্ছে যদি আপনি চান আপনার ওই ফিল্মোরা আছে। আপনি যদি চান আপনার এখন বর্তমানে খুব সহজে অনেকেই ক্যামটাশিয়া দিয়ে করতে পারে আর কি। তো এই প্রত্যেকটা ভিডিও এডিটর কিন্তু আসলে সিমিলার। আপনি যদি চান প্রত্যেক জায়গায় কিন্তু এই কয়েকটা জিনিস কিন্তু খুবই মানে সিমিলার পাবেন, যেখানে এই জিনিসগুলো থাকবেই। কিন্তু দেখা যাচ্ছে জায়গাগুলো একটু আলাদা, আপনি অপশনগুলো একটু আলাদা পাবেন, আপনার ইন্টারফেসটা একটু আলাদা পাবেন, আপনি ক্যাটাগরিগুলো একটু আলাদা পাবেন, মানে ডিফারেন্ট ওয়েতে আপনি পাবেন, কিন্তু আসলে মূল বিষয়টা কিন্তু এক। তো যাই হোক, আমি আপনাদেরকে বেসিক ইনফরমেশন যেহেতু দিচ্ছি, সেহেতু আজকেও আমি অতিরিক্ত কথা বলবো না। আমি বেশি আসলে পেঁচালে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ডিটেলসে একটা মিডিয়া এখানে কেটে মূল অংশটুকু রাখবেন এবং বাকি উৎসৃষ্ট অংশটুকু কেটে দিবেন, সেটা আমি আসলে নিজে করে দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা আসলে প্র্যাকটিস করতে থাকবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তীতে আরও আরেকটা টপিক নিয়ে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিও দেখে অবশ্যই শেখার চেষ্টা করবেন। টিল দেন টেক কেয়ার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।